আমার প্রিয় বান্দাদের থেকে আমি পরীক্ষা নিই ভয় দেখানোর মাধ্যমে, ওয়াল জু খাদ্য অভাবের মাধ্যমে ঘরের মধ্যে অভাব দিব, তার পরিবারে চলার মতো করে আমি ব্যবস্থা করব না, অভাব অনটনের মধ্যে রাখবো। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, ব্যবসা বাণিজ্য করবে, ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতিগ্রস্তের মাধ্যমে ব্যবসা যত করবে লোকসান দিব, লোকসান দিব। লোকসান দেওয়ার পরে ওই ব্যক্তির মনের অবস্থা কেমন আমি দেখব। ওই সময়ে যদি আমি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখে, ভরসা রাখে, ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ ওই ব্যক্তির উপর রাজি হয়ে যাব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি, আপনার আমার প্রিয়জন আছে, আমরা চাই আমার প্রিয়জনদেরকে একটু বেশি দিন বাঁচুক, আমার এই প্রিয়জন কোনোভাবে হারাতে চাই না। কিন্তু আল্লাহ যদি আপনার উপর সন্তুষ্টি হয়ে যায়, আপনার প্রিয়জন তাকে আপনার থেকে কেড়ে নিয়ে যায়। কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলেন ওয়াল আনফুসি, আপনার আমার পরিবার, আমার মা, আমার বাবা, আমার ছেলে মেয়ে, দেখবেন কেউ না কেউকে বিপদের মাধ্যমে কোনো বিমার দিয়ে, অসুখ দিয়ে আল্লাহ আপনার থেকে নিয়ে যাবে। ওয়াস সামারত, আমরা শস্য শ্যামল ক্ষেত খামার করে থাকি, আমরা অনেক রকমের ফসলাদি করি, দেখবেন কোন একটা বন্যা দিয়ে, কোন একটা পোকামাকড় দিয়ে, প্লবন দিয়ে দেখবেন ওই শস্য শ্যামল ক্ষেত খামারগুলো নষ্ট করে দেয়। আল্লাহ বলেন ওই সময় ওয়াবাশশিরিস সাবিরিন, ওই সময় যদি আমার বান্দা ধৈর্য ধারণ করতে পারে, আমি আল্লাহর দিকে তাওয়াজ্জু হয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে দুই হাত তুলে দিয়ে যদি দোয়া করে, আমি আল্লাহ ওই ব্যক্তিকে কবুল করে ফেলব। তাহলে যার দুনিয়ার জমিনে কেউ নাই, তার কে আছে? তার কে আছে? এ আল্লাহ। এ আমাদের এলাকার মধ্যে আজকে সকলেই আছে, সকলেই সাধারণ। এই সাধারণ থেকে যিনি অসাধারণ হয়েছেন তিনিই হচ্ছেন হযরত সানাউল্লাহ সাহেব। যিনি সাধারণ থেকে অসাধারণ হয়েছেন কেন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি যদি আমার প্রিয় হতে চাও, আমার কাছের হতে চাও, আমি আল্লাহর জিকির করো। আল্লাহ জিকির কিরকম করব? বলে জিকির যেমন তেমন নয়, 5 ওয়াক্ত নামাজ সকলে পড়বে, তুমি একটু আলাদাভাবে করো। আল্লাহ কিরকম করব? রাতের আঁধারে তুমি দাঁড়িয়ে যাও, রাতের আঁধারে আরামের ঘুমকে হারাম করে নাও, কনকনে ঠান্ডার মধ্যে ওযু করো, ঠান্ডার মধ্যে ওযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, দু চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর দরবারে দুই হাত কানা তুলে দিয়ে দোয়া করো, কান্না করো। তোমার ওই পানি, চোখের পানি আমি বৃথা যেতে দিব না। জাহান্নামে গেলে জাহান্নামের আগুন আমি বন্ধ করে দিব তোমার এক ফোঁটা চোখের পানির বিনিময়ে।